শার্ট তো ভাই উঠতেছে একদম। ভাই বাতাসে আমি উড়ে যেতে পারি, এত বাতাস ভাই, অনেক বাতাস ভাই, অনেক বাতাস। আসলেই মানে এখানে আমরা না আসলে এই যে নিচে যেরকম বালি থাকে ওই রকম বালি, পাথরের বালি। আমার মতে এখানে ছোট ছোট পাথরের ব্লক গুলো দেওয়া উচিত, দিলে আরো বেশি মজবুত হবে এবং সহজে পারগুলো ভাঙবে না। ঢেউ ভাই বলার বাইরে, এটা কি কোনো দিক থেকে কম ভাই? কক্সবাজার থেকে মিনি কক্সবাজার এটা। হ্যাঁ বন্ধুরা, আমি চলে আসলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে, এবং এলাকাটির নাম হচ্ছে সাহারখোলা। অনেকেই এটাকে গরিবের কক্সবাজারও বলে থাকেন, আবার অনেকে এটাকে নাম দিয়েছেন সুইজারল্যান্ডও। যাই হোক, এক একজন এক একভাবে নাম দিয়েছে, তবে নাম দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই পুরো জায়গাটাই হচ্ছে অসম্ভব সুন্দর একটি জায়গা, যার কারণে সবার কাছে অতি পছন্দের। আমিও কিন্তু এই পুরো মেঘনার প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর পরিবেশ এর আগে কখনো আমি এই রায়পুরা উপজেলাতে দেখিনি। যারা সাহারখোলাতে আসেন নাই তারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন। ভাই একটু নদীর পাড়ে গেলাম ভাই, কি সুন্দর ভিউ ভাই। তোমার শার্ট তো ভাই উঠতেছে একদম। ভাই বাতাসে আমি উড়ে যেতে পারি, এত বাতাস ভাই। রে ভাই, অনেক বাতাস ভাই, অনেক বাতাস। এই দেখুন বিজয় কি করতেছে, আমাদের বিজয়। এই যে নিচে যেরকম বালি থাকে ওই রকম বালি, পাথরের বালি। আমার মতে এখানে ছোট ছোট পাথরের ব্লক গুলো দেওয়া উচিত, দিলে আরো বেশি মজবুত হবে এবং সহজে পারগুলো ভাঙবে না। কত সুন্দর বড় বড় ঢেউ। ইয়াসিন, তুমি তো নদীতে বইরা যাইবা। ঢেউ ভাই বলার বাইরে, এটা কি কোনো দিক থেকে কম ভাই? কক্সবাজার থেকে মিনি কক্সবাজার এটা। বন্ধুরা, আজকে একটা সেই রকম একটা জিনিস দেখাবো আপনাদেরকে। ভাই দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলাই হচ্ছে টুনটুনি পাখি। এত সুন্দর। আরেকটা মজার বিষয়, যেদিকে আসো তো। দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমি কল্পনাও করতে পারি না যে এত সুন্দর একটা স্পটে এরকম পাখি পাবো। বন্ধুরা, মাটিতে লিখতে আমার এতটাই ভালো লাগে। ছোট সময় মাটিতে বিভিন্ন কার্টুন আঁকতাম, বিভিন্ন ছন্দের কথা লিখতাম। মানে মাটিতে আমার অজস্র জায়গা থাকে, খাতাতে জায়গা থাকে না, কিন্তু মাটিতে ব্যাপক জায়গা, এর জন্য অনেক লেখালেখি করতাম। আম্মু অনেক বকা দিত এবং বলতো যে মাটিতে লেখা ভালো না, গুনাহ হবে, এরকম কিছু একটা। যাই হোক বন্ধুরা, আপনারা কি মাটিতে কখনো লিখেছিলেন?